মানিকগঞ্জে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলার শুনানির পর আদালত থেকে বের করার সময় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুঁড়েছেন বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে এ নিয়ে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে টান টান উত্তেজনা বিরাজ করছিল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আনা হয় আদালতে। পরে হরিরামপুর ও সিংগাইর উপজেলার দুটি পৃথক মামলার শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি শেষে মমতাজ বেগমকে পিজন ভ্যানে তোলার সময় উপস্থিত বিএনপির সমর্থক ও নেতাকর্মীদের একটি অংশ বিভিন্ন স্লোগান দিতে দিতে হঠাৎ করে ডিম ও জুতা ছুঁড়ে মারতে থাকেন। ডিমের কয়েকটি মমতাজ বেগমের গায়ে লাগলেও পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে তুলে নেয়। এ ঘটনায় মুহূর্তেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 2013 সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। দীর্ঘ 1 দশক পর গত বছরের 25 অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। অন্যদিকে হরিরামপুর উপজেলায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরও একটি নাশকতার মামলা রয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে। মামলাটি করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। মাজহাবিন মৌ, দেশ নিউজ বিডি 24।